সুপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো অ্যারে কত প্রকার এবং কি কি। অ্যারেটা কি আমরা আমার পূর্বের ভিডিওতে আমরা জানতে পারছি। আজকে শিখবো অ্যারে কত প্রকার। অ্যারে মূলত হচ্ছে প্রথম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি ওয়ান ডাইমেনশন ডাইমেনশন আরটা হচ্ছে কি মাল্টি। মাল্টি মানে কি? মাল্টি মানে হচ্ছে অনেক, একটা ওয়ান ডাইমেনশন আর হচ্ছে মাল্টি ডাইমেনশন। এই যে এখানে আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি এটা ওয়ান ডাইমেনশন, শুধু একদিকেই গেছে, তাই না? এটা হচ্ছে কি ডাইমেনশন? ওয়ান ডাইমেনশন। আর একটা মাল্টি। মাল্টি মানে কি? অনেক। এখন এই অনেকটা কি? অনেক বলতে কি এটা ওয়ানের থেকে বেশি। মাল্টি মানে ওয়ানের থেকে বেশি, টু হইতে পারে, থ্রি হইতে পারে, অবশ্য টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন আছে। তাহলে এই যে টু ডাইমেনশন অ্যারে, এই জিনিসটা কি? টু ডাইমেনশন অ্যারে, আচ্ছা আমরা ম্যাট্রিক্স করছি না এরকম, আমরা 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা এটা ম্যাট্রিক্স করছি না, এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? 3 3 ম্যাট্রিক্স, তাই না? 3 3 ম্যাট্রিক্স, যারা এইচএসসি তে অঙ্ক আছে বুঝতে পারবে, এটাকে বলা হয় কি? 3 3 ম্যাট্রিক্স। তাহলে ঠিক এরকম আমি তো 3 3 অ্যারেও করতে পারি। 3 3 অ্যারে করতে গেলে কি করা লাগবে? তখন আবার যে এটা এরকম করে হবে, তাই না? এই যে আবার এরকম করে দিলাম, এটা হচ্ছে কি 3 3 অ্যারে। 3 3 অ্যারে এটাকে ডিক্লেয়ার করব কিভাবে? যদি আমি লিখি এরকম এখানে যে x 10, আবার দিলাম 10, আবার এখানে দিলাম 10, এইটাকে বলা হবে কি? মাল্টি ডাইমেনশনের 3 3 একটা অ্যারে। আচ্ছা টু ডাইমেনশন অ্যারে আমি কিভাবে ডিক্লেয়ার করব? টু ডাইমেনশন অ্যারের ক্ষেত্রে আচ্ছা মনে করো আমার এইটা মনে করো x টু ডাইমেনশন, তাই না? তাহলে এখানে দিলাম ধরো 10 আর এখানে দিলাম 10। হ্যাঁ, এটা আছে টু ডাইমেনশন অ্যারে। আচ্ছা ভিতরে যে আমি 10 দিচ্ছি, তুমি 10 এর জায়গায় 20 30 তোমার ইচ্ছা মতো দিতে পারো, ওটা সমস্যা না। তাহলে এটা হচ্ছে টু ডাইমেনশন অ্যারে, তাহলে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন অ্যারে, আর এই তিনটা মিলে হচ্ছে কি থ্রি ডাইমেনশন অ্যারে। তাহলে এটা এভাবে কঠিন জিনিসগুলা খুব সহজে জানার জন্য আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।